আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ। উক্ত আয়াতে কারিমার আলোচনা বুঝার আগে কয়েকটা বিষয় বুঝতে হবে। কয়েকটা বিষয় কি? সর্বপ্রথম যে বিষয়টা আজকের আলোচনা বুঝার জন্য সবচেয়ে বেশি জরুরি তা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে সমাজে কি অবস্থান তৈরি হয় এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিলে সমাজে পরিস্থিতি কি হয়, সেটা আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গতকালকের আগের কালকে দেখলাম 8 তারিখ আনুষ্কা নামের এক মেয়ে তার এক সহপাঠীর দ্বারা হয়রানির শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, লাঞ্ছিত হয়েছে। কিন্তু এই লাঞ্ছিত হওয়ার পিছনে আমরা যত দোষ যত দিকেই দিতে থাকি, আমরা বলতে পারি, কেউ বলবো ছেলেটার দোষ, ছেলেটার বিকৃত মন মানসিকতার দোষ, কেউ বলবো রাতের বেলায় রাতের গভীরে মেয়েটা কেন ওই ছেলের বাসায় গেল। গ্রুপ স্টাডির নামে বর্তমানে এক বেহায়াপনা ব্যাপক রূপ ধারণ করেছে বাংলাদেশে। আজকে পশ্চিমা কালচারের মতো, ইউরোপিয়ান কালচারের মতো আমাদের দেশেও খতিত ছেলে মেয়ের অবাধ মেলামেশার গ্রুপ স্টাডির দোহাই দিয়া রাতের বেলায় মেয়ে ছেলে অবাধ মেলামেশার এক বেহায়াপনার যেন এক রঙ্গমঞ্চে পরিণত হয়েছে আমার সোনার বাংলা। কি আজীব অবস্থা! রবি 10 মিনিট স্কুলের দোহাই দিয়া কিছু বিপদগামী তরুণ আইমান সাদিকরা এদেশে খুব সুন্দরভাবে কথা বলে, খুব স্মার্টলি কথা বলে। আরে আমরা তো মনে করি কোনো ব্যক্তি যদি স্মার্টলি ইংলিশ বলতে পারে, মানুষকে বোঝানোর এবিলিটি থাকে, তাহলে সে মনে হয় খুব জ্ঞানী, সে মনে হয় খুব বড় বুদ্ধিজীবী, সে মনে হয় উচ্চ শিক্ষিত। না না, উচ্চ শিক্ষিত হতে হলে, জ্ঞানী হতে হলে, মানবতা বোধ থাকতে হলে, সুশিক্ষিত হতে হলে শুধুমাত্র স্মার্টলি ইংলিশ বলা দ্বারাই যথেষ্ট না। স্মার্টলি ইংলিশ তো যে কেউ বলতে পারে। আর ইংলিশ, ইংল্যান্ডে যান না, ইংল্যান্ডের রাষ্ট্রগুলোতে মুচি যে আছে জুতা সেলাই করে, এরাও স্মার্টলি ইংলিশ করে। কথা বলেন না কেন? ইংল্যান্ডে যারা মুচি জুতা কি করে, জুতা পরিষ্কার করে, এরাও খুব স্মার্টলি ইংলিশ বলে। তাইলে ওরা কি উচ্চ শিক্ষিত হয়ে গেছে? খুব জ্ঞানী হয়ে গেছে? উচ্চ শিক্ষিত হলেই সবাই সুশিক্ষিত না। ধরে নিলাম শিক্ষিত, কিন্তু শিক্ষিত হলেই সকলেই সুশিক্ষিত না। কি শিক্ষিত না? সুশিক্ষিত না। সুশিক্ষা শিক্ষা দুইটার মধ্যে তফাৎ আছে। কোনো বিখ্যাত কোনো কাজ দিয়া যদি, ভালো কাজ দিয়া যদি খ্যাতি অর্জন করে সেটাকে বলা হয় বিখ্যাত। কোনো খারাপ কাজ দিয়া যদি কেউ খ্যাতি অর্জন করে সেটাকে বলা হয় কুখ্যাত। তার মানে শিক্ষা, আমরা বলি কি, আমরা বলি সুগন্ধি এবং দুর্গন্ধি, বলি না? বলি না? এখন গ্রাম বললে কি বুঝে? ভালোটাই বুঝে। গন্ধ কইলে দুর্গন্ধ বুঝে। কিন্তু গ্রাম মানে কি সুগ্রাণ না, দুর্গন্ধ তুইতে পারে, দুর্গন্ধ তুইতে পারে। কিন্তু আমরা গ্রাম বলতে কি বুঝি? সুগ্রাণ। আর গন্ধ বলতে, গন্ধ গন্ধ ওইদিকে যাইস না, আমাদের এলাকায় বলি। গন্ধ বললে আমরা কি বুঝি? দুর্গন্ধ। প্রিয় ভাইরা আমার, কেন কথাগুলো বলতেছিলাম? প্রত্যেকটা মানুষের ভিতরে হয়তো যারা জ্ঞানী হয়, যারা শিক্ষিত হয়, সবার ভিতরেই শিক্ষা থাকে, জ্ঞান থাকে ঠিক, কিন্তু অনেকের মধ্যেই, অনেক শিক্ষিতদের মধ্যেই সুশিক্ষার বড় অভাব থাকে। এই সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নাই, এই সমাজের মধ্যে সুস্থ মানুষের অভাব নাই, কিন্তু সুস্থ বিবেক সম্পন্ন মানুষের বড় অভাব। আজকে আইমান সাদিকরা 10 মিনিট স্কুল খুলেছে, স্মার্টলি কথা বলে। আজকে স্মার্টলি জিজ্ঞেস করলে যদি বলা হয় কেমন আছেন, বলবে এই তো আছি। তো আপনার অবস্থা কি? স্মার্টলি এভাবেই তো শুরু হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, বলবে এই তো আছি, চলছে। আপনার অবস্থা কি? এটা যেন একটা স্টাইল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। কি আলহামদুলিল্লাহ বলে? যে অবস্থায় মুসলমান তুমি আছো,
তোমাকে খেয়াল করতে হবে রাখাইনের সেই রোহিঙ্গারা যারা বিটা মাটি বাবা মা সব চাইরা এদেশে আসছে, আমি তো অন্তত পক্ষে তাদের চাইতে হলেও ভালো আছি, বলেন না কেন? তাহলেও কি আমাকে বলা উচিত না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলা উচিত না আমার? কিন্তু আলহামদুলিল্লাহ বলে না, বলে এই তো চলছে আসি। ওই সমস্ত স্মার্টলি যারা কথা বলতে পারে, যারা সুন্দরভাবে কথা বলতে পারে, তাদেরকে আজকে আমরা মাথায় উঠে নাচি। তাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে দৌড়াইতেছি, তাদের পিছনে দৌড়াইতেছি, অথচ এরাই বলতেছে, এরাই কি বলে, ওরাই বলতেছে 10 মিনিট স্কুলের মধ্যে তোমরা ইচ্ছা করলে জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কোনো বন্ধুর সাথে ঘুরতে পারো, তোমরা ইচ্ছা করলেই তাদের সাথে কথা বলতে পারো, তোমরা ইচ্ছে করলেই তাদের সাথে রাত্রে গ্রুপ স্টাডি করতে পারো। এই শিক্ষাগুলো যখন দিয়ে দেওয়া হচ্ছে, আমি তো বলবো শুধুমাত্র ছেলেটার দোষ না, শুধুমাত্র মেয়েটার দোষ না, শুধুমাত্র আমি বলবো মেয়ে ছেলের দোষ না, বরং এদের পিতামাতার দোষ রয়েছে, বরং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার দোষ রয়েছে। কেননা বর্তমানে অবাধে একটা ছেলে আরেকটা মেয়ের সাথে যে কোনো সময় ঘুরতেছে ফিরতেছে, আমাদের সমাজ ব্যবস্থাও সেটাকে মেনে নিয়েছে, এমনকি আমি যদি বলি আমাদের রাষ্ট্র ব্যবস্থাও মেনে নিয়েছে, কথা ভুল হবে না? দুর্ঘটনা ঘটার পরে খুব চিল্লাচিল্লি, বিচার চাই বিচার চাই। কার বিচার চান আপনি? আপনি কার বিচার চান? বিচার তো কার হওয়া উচিত? কোনো একজনের বিচার হলে সমাজ থেকে এই ক্যান্সার দূর হবে না। কোনো এক দলের বিচার হলে সমাজ থেকে এই ক্যান্সার দূর হবে না। যেই মা যেই বাবা তার মেয়েকে, যুবতী কন্যাকে অন্য একটা যুবক ছেলের সাথে রাতের বেলায় গ্রুপ স্টাডির নামে বেহায়াপনার মধ্যে তার মেয়েকে দিয়ে দিবে, বারণ করবে না, সেই মা সেই বাবাও এই জিনা এই ব্যভিচারের দর্শনের জন্য এই বাবা এবং মাও দায়ী। এই মা বাবা দায়ী। শুধু মা বাবা বললে হবে না, এই 10 মিনিট স্কুলের দোহাই দিয়ে যারা আমাদের সমাজকে লন্ডন ইউরোপ আমেরিকার মতো পশ্চিমা সভ্যতার মতো ওই আমাদের বাংলাদেশকেও, এরা এই দেশকেও ওই পরিমাণে ওই খারাপ পজিশনে নিতে চায়, এদেরও দায়বার দোষ আছে না নাই? তার চাইতেও বড় দোষ দেখেন এদেশে বর্তমান বিচার ব্যবস্থা। কি বিচার ব্যবস্থা! এই তো কয়েকদিন আগে যখন দর্শন বেশি বাইরে গেল তখন কি হলো, একটা আইন হয়েছে মৃত্যুদণ্ডের। এর আগে কিন্তু মৃত্যুদণ্ড ছিলই না। তো মৃত্যুদণ্ডের আইন হয়েছে ঠিকই, কিন্তু বয়স যদি 18-র নিচে হয় তাহলে আর মৃত্যুদণ্ড নয়, 1-2 বছর খাইটা সিস্টেমে বাইরে হয়ে যাবে। আর 21 বছর বয়স হলাও এদেশে নিজের বয়স 18 বানানো কোনো ব্যাপার না, কি না? ব্যাপার না। এটাই করছে যে ছেলে দিহান এই কাজের সাথে জড়িত। গত 2 দিন আগে ঢাকার ভিতরে এই ঘটনা ঘটছে। যে ছেলে দিহান জড়িত সেই ছেলের বয়স, এই ছেলের বান্ধবীরা বলতেছে 21 বছর, কিন্তু তার ইয়াতে 18-র নিচে সার্টিফিকেটের মধ্যে, জন্ম নিবন্ধনের মধ্যে। কেন? জন্ম নিবন্ধন সার্টিফিকেট কমানোটা কি কোনো ব্যাপার? এদেশে সব সম্ভব, সব সম্ভবের দেশ বাংলাদেশ। আজীব এক পরিস্থিতি, যেই দেশে বঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা থাকবে, যেই দেশে 17-18 বছরের নিচে মেয়েকে বিবাহ দেওয়ার কারণে বাবাকে জেলে নেওয়া হবে, যেই দেশে ইমামকে 18 বছরের নিচে মেয়েকে বিয়ে করার কারণে, বিবাহ পড়ানোর কারণে ইমামকে গ্রেপ্তার করা হবে, সেই দেশে এর চাইতে ভালো কিছু হবে না। এটা তো একটা বিষয়, এটা তো আমাদের চোখের সামনে মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখে আমরা জানতে পারছি। এমন শত শত ঘটনা, হাজারো ঘটনা ঘটতেছে যেটা আমরা জানিও না। কেন ঘটতেছে? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। কেন করতেছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করার জন্য। অন্যত্র এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবী আপনি বলে দেন, কুল হে নবী আপনি জানায়া দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল,
তোমরা আল্লাহ এবং তার রাসূলকে তাআত করো। কোরআনের মধ্যে কোনো জায়গায় আসে না তুমি তোমার দলের লিডারকে নেতাকে অনুসরণ করো, বলছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। এখন তো আল্লাহ রাসূলের অনুসরণ নাই। আল্লাহ রাসূলের অনুসরণ করার কথা যারা বলে এদেরকে কাঠমুল্লা বলে মানুষ গালি দেয়, এদেরকে বুড়িগঙ্গায় ভাসায় দিতে চায়, এদেরকে গার মটকায় দিতে চায়। কথা বলেন না? হুজুরদের দরকার নাই, আলিফ বা তা সা পড়া ওনারা বড় মৌলবী, জানাজাও সব পড়াবে ওনারা এখন থেকে মাদ্রাসার কালেকশনও করবে। কেন? হুজুররা খালি চান্দা নেয়, হুজুররা তো ডাক দুল ফিডায়া নারায় তাকবীর করে মাহফিলে চাঁদা নেয়, আর ওরা যে রাত্রে 2টার সময় টাক আটকায় তারপরে এমনি চাঁদা লয়। কথা বলেন না কেন? ওরা দোষ নাই, হুজুররা চাঁদা লইলেই দোষ, হুজুর ঘর হাত ভেঙে দিবে। আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যারা হাত ভেঙে দেওয়ার কথা বলে, কুষ্টিয়ায় হাত ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর হাত ভেঙেছে, মূর্তির হাত ভেঙেছে। সেই বঙ্গবন্ধুর হাত ভাঙার কারণে আজকে যারা আলেমদের নামে মামলা করেছে, আমি বলবো আলেমদের নামে মামলা করা বাদ দিয়া ওই কুষ্টিয়ার যে এসপি তানভীর আহমদ যে বলে হাত ভেঙে দিবে, আসলে হাত ভাঙার অভ্যাস তো ওর আছে, এইটা ওদের রিমান্ডে নেন, ওর হাত ভাঙার অভ্যাস আছে, তাইলেই বোঝা যাইব বঙ্গবন্ধুর হাত মনে হয় ওই ভাঙছে। ওটা ধরে গ্রেপ্তার করে রিমান্ডে নেন, হাত ভাঙার অভ্যাস আছে ওর। নাহলে বলে কেমনে হাত ভেঙে দিবে, জেলে ঢুকায় দিবে? যেহেতু হাত ভেঙে দিবে, জেলে ঢুকায় দিবে বলে ওর হাত ভাঙার অভ্যাস আছে, আমাদের হাত ভাঙার অভ্যাস নাই। হয়তো রাতের গভীরে রিমান্ডে নিয়ে ফিডানি দিলেই খুঁজ পাবেন, হয়তো রাতের গভীরে ওই তার লুক নিয়ে গিয়ে ওই হাত ভাঙছে, না হলে বলে কেমনে হাত ভেঙে দিবে? আজকে আলিফ বা তা সা পড়নেওয়ালা মৌলবীর অভাব নাই। আম ঘরে বলে হুজুর দরকার নাই, আমরাই জানাজা পড়াইতে পারি, আমরাই সব কিছু পারি, নামাজ পড়াইতে পারি। এই কাঠমুল্লাদের কোনো প্রয়োজন নাই। কাঠমুল্লাদের কাছ থেকে কি আমাদেরকে ইসলাম শিখতে হবে? কাঠমুল্লারা কি আমাদের কাছ থেকে জান্নাতের, কাঠমুল্লাদের কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে? বলে না? বলে না? কাঠমুল্লাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে হবে না। যদি এই কথা মানো তবে আমরাও তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমরা বলতে চাই, যদি ইসলামের সার্টিফিকেট আলেমুল আমাদের কাছ থেকে না নাও তবে আমরাও তোমাদেরকে বলবো, আমরা কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? আমরা কি রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? এটা জবাব আমরাও তোমাদেরকে দিব না, আমরাও দিব আমাদের আল্লাহর কাছে। ওরা বলে তারা আমাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে হবে না, আমরাও বলি নেওয়ার দরকার নাই, ফিডানি যখন খাইবা তখন বুঝবানে, সমস্যা নাই, কিন্তু আমাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট লাগবে না। আবার আমরা 1971-এর পরে জন্ম হইলেও আমগরে রাজাকার বলো কেন? আরে মিয়া 1971-এর পরে জানেন না আপনারা, 1971-এর আগে না পরে জন্ম দেখার বিষয় না, যদি দলের বিরুদ্ধে কথা বলেন তাইলেই আমনে হইলেন রাজাকার। আর যদি ওনাদের দলের পক্ষে বলেন 1980-র পরে জন্ম হইল মুক্তিযোদ্ধা। এদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে না নাই? আছে না নাই? এদেশের এমপি মন্ত্রীদের মধ্যেও ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তাইলে কি বোঝা গেল? পক্ষে কথা বললেই মুক্তিযোদ্ধা, বিরুদ্ধে কথা বললেই রাজাকার। কি সুন্দর রাজাকার আর মুক্তিযোদ্ধার মিনিং, চিন্তা করছেন? প্রিয় ভাইরা আমার, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা বলেছেন যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আমারু বিল মারুফ, এদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা দেন, এদের দ্বারা জমিনের মধ্যে আকামুস সালাহ নামাজ কায়েম হবে, এদের দ্বারা হজ কায়েম হবে, নামাজ কায়েম হবে, এদের দ্বারা যাকাতের জীবন ব্যবস্থা কায়েম হবে। যাকাতের অর্থনৈতিক ব্যবস্থা যদি এই দেশে কায়েম হয়, কোনো ব্যক্তি অর্থনৈতিকভাবে আর গরিব থাকবে না। প্রকৃত যাকাতের অর্থনৈতিক জীবন ব্যবস্থা যদি সমাজের মধ্যে চালু হয়, রাষ্ট্রের মধ্যে চালু হয়, পরিবার কেন্দ্রিক চালু হয়, তবে সমাজের ভিতরে অর্থনৈতিকভাবে আর কোনো ব্যক্তি গরিব থাকবে না। আজকে রাষ্ট্র ব্যবস্থা কি তাই নয়? আজকে বিচার ব্যবস্থা, ভঙ্গুর বিচার ব্যবস্থার ফাঁক দিয়ে 200 মানুষকে গুলি করনেওয়ালা সেই ওসি প্রদীপ
রিজার্ভ ব্যানের ভিতরে মোবাইল ফোনে কথা বলে ভারতীয় হাই কমিশনের সাথে অথবা তাদের দাদাবাবুদের সাথে, আজীব ব্যাপার। সে ব্যক্তি ফোন পাইলো কিভাবে, এটার কোনো কথা নাই। অথচ 200 মানুষকে পিস্তল দিয়ে গুলি করে মেরেছে, তার কোনো জবাব নাই, তার কোনো কিছু নাই। অথচ কিছুদিন চাইলে বলবে যে ঠিক আছে, এখন তো আর মিডিয়ায় তোমার নিয়ে কোনো উৎপাত নাই, ফাঁকফুকর দিয়ে লাভাই নিয়ে যাও। এই হলো আমাদের রাষ্ট্রের অবস্থা। তাহলে যে ব্যক্তি খুনি, এ তো আরো খুন করবে। যে ব্যক্তি সুদ খায়, ও আরো সুদ খাবে। যে ঘুষ খায়, আরো ঘুষ খাবে। দুর্নীতিবাজ, খাটের নিচে বিশাল বড় তেলের খনি, হ্যাঁ আরো তেল চুরি করবে। বিশাল বড় এই কি বলে দর্শনকারী, এই দর্শন আরো বাড়ায় দিবে। কেন বাড়ায় দিবে? কারণ হলো আসলে তো এই দেশের মধ্যে বিচারই নেই, বিচার নেই। তো লিস্ট আছে তাদের কাছে, বড় বিশাল লিস্ট, 19 জনের এক লিস্ট আছে হুজুরদের লিস্ট। কাদের কাদের লিস্ট? যদি জিজ্ঞেস করা হয় দুর্নীতিবাজদের লিস্ট আছে? নাই। সুরের লিস্ট আছে? নাই। এই যেগুলো তেল বিছানার নিচে রাখে ওদের লিস্ট আছে? নাই। সুদখোরের লিস্ট আছে? নাই। ঘুষখোরের লিস্ট আছে? নাই। মুনাফাখোরের লিস্ট আছে? নাই। নির্যাতনকারী দর্শনকারীদের লিস্ট আছে? নাই। কোনো কিছুর লিস্ট নেই, হুজুরগর লিস্ট, হুজুরদের লিস্ট। আমরা বলি হুজুরদের লিস্ট করে কি করবা? শিক্ষা তো নাও না, শিক্ষা নাও। গত এই যে কয়েকদিন আগে, 5-6 দিন আগে পত্রিকায় দেখেছি, পত্রিকার নিউজ, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কিছুদিন আগেও, কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফ সাহেব মারা গিয়েছেন, 1 বছর হলো। তার মৃত্যুবার্ষিকীতে কি বলে পত্রপত্রিকার চ্যানেলওয়ালারা, ক্যামেরাওয়ালারা, সাংবাদিকওয়ালারা কবরের পাশে গিয়ে বসে আছে। পত্রিকায় এসেছে একজন আওয়ামী লীগের বড় নেতাও কবরের পাশে যায় না। শিক্ষা নাও। কি শিক্ষা নিচ্ছ তোমরা? সৈয়দ আশরাফ সাহেব এদেশের সাধারণ সম্পাদক ছিল, বর্তমান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। সেই সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে একটা মানুষ, দলীয় প্রভাবশালী কোনো নেতা, সাংবাদিকরা গিয়ে বসে আছে, কেউ যায় নাই। তার মানে হলো সৈয়দ আশরাফ থেকে শিক্ষা নাও। আজকে তুমি ওবায়দুল কাদের, আজকে তুমি রাষ্ট্রপতি, আজকে তুমি প্রধানমন্ত্রী, তোমরাও শিক্ষা নাও। আরে তোমার মুখ দিয়ে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মুখ দিয়ে বের হয়ে আসছে আমার বাবা বঙ্গবন্ধু মারা গিয়েছে, আর আমার বাবা এত বড় দল, এত বড় সংগঠন, এত বড় দল, এত মানুষ, এত দলের লোক, অথচ আমার বাবাকে মারার পরে কোনো লোক হাজির হয় নাই। এটা কি আমার মুখের কথা নাকি মাননীয় প্রধানমন্ত্রীর মুখের কথা? প্রধানমন্ত্রী বলেছে আমার বাবা মারা গেল, অথচ কেউ ছিল না, কেউ যাও নাই। এত বড় সংগঠন, এত বড় দল, এত মানুষ, আমি এখনো পর্যন্ত এটার জবাব খুঁজে পাই না। এটা আমার মুখের কথা নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ও প্রধানমন্ত্রী, ও রাষ্ট্রপতিরা, ও এমপিরা, ও মন্ত্রীরা, এর থেকে শিক্ষা নাও। সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক হওয়ার পরেও তার কবরের পাশে কেউ যায় না। বঙ্গবন্ধু গোটা পৃথিবীর সর্ববৃহৎ একজন নেতা, সবচেয়ে বড় দলের একজন নেতা হওয়ার পরেও তার জানাজার পাশে, তার লাশের পাশে কেউ যায় নাই। তোমরাও মারা যাবা, কেউ যাবে না। অতএব ইসলামের শিক্ষা গ্রহণ করো। অতএব ওই পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি শিক্ষা না নিতে পারো, তবে তাদের মতো পরিণতি তোমাদের হবে না, এই গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না। গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে না। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এখানে 4টা দলের কথা বলা হয়েছে, নবী, শহীদ, সালেহ, সাদেক। সেই দলের মধ্যে সবার আলোচনা করার সময় নাই। শুধুমাত্র বলতে চাই, যারা কিনা ইসলামের পথে চলবে, রাসূলের আনুগত্য করবে, রাসূলের পথে চলবে, রাসূলের মতে চলবে, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, এরা এই 4 দলের সাথে জান্নাতে থাকবে। কয় দলের সাথে? দুনিয়াতেও এই 4 দলের সাথে এরা ছিল, আছে, থাকবে। হয়তো নবীদেরকে পাবে না, কিন্তু এরা দুনিয়াতেও সাদিকদের সাথে থাকবে, সালেহদের সাথে থাকবে, আল্লাহওয়ালাদের সাথে থাকবে। ও প্রিয় ভাইরা, শহীদের তো মর্যাদার অভাব নাই। ওরা আমাদেরকে পিস্তলের ভয় দেখায়, জেলের ভয় দেখায়, হামলা মামলার ভয় দেখায়। আর আমরাও বুঝি হক কথা বলার কারণে হামলা
জরিমানার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, রিমান্ডের শিকার হতে হয়, লিস্টিতে পড়তে হয়, হয়তোবা কোনোদিন গুম হয়ে যাওয়া লাগতে পারে, তবু আমরা ভয় পাই না। কেন ভয় পাই না? আমরা তো মৃত্যুকে ভয় করব কি করে? আমার রাসূল তো বলেছেন তুহফাতুল মুমিনুল মাউত, তুহফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া, মৃত্যু হলো মুমিনের জন্য উপটৌকন, গিফট স্বরূপ। আরে আমি তো মৃত্যুবরণ করার ভয় করি না, শহীদ হওয়ার ভয় করি না, বরং তামান্না করি। কেন তামান্না করি? আমার আল্লাহ তো কোরআনে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় এদেরকে মৃত বলা যাবে না। যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত চিন্তাও করো না, কেননা যারা শহীদ হয় এরা মারা যায় না, বরং এরাই হলো চূড়ান্ত সফল কাম। যারা চূড়ান্ত সফল কাম হয়, আমার রাসূল বলেছেন মুমিনরা মারা গেল তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু হলো উপটৌকন, তুহফা, হাদিয়া, উপটৌকন, গিফট স্বরূপ। তাহলে আমরা যদি আল্লাহ প্রদত্ত ভাবে মৃত্যুর দ্বারা গিফট পাই, অর্থাৎ বোঝা গেল রাসূলের কথায় মুমিনের মৃত্যু হওয়ার সাথে সাথে সবচাইতে বড় উপহারের নাম হলো তার মাওলা পাকের দিদার। দিদারে মাওলা। আরে যারা দিদারে মাওলার আশা করে তারা তো মৃত্যুর ভয় করে না। এরা তো জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরা তো জানে মৃত্যু একদিন গ্রহণ করতে হবেই, যেহেতু হবেই মৃত্যুবরণ করতে। আগে করলাম না পরে করলাম এটা দেখার বিষয় না, এটা কোনো ম্যাটার করে না। আগে করলাম না পরে করলাম এটা এত বেশি দেখার কোনো ম্যাটার করে না। আগে করলেও করলাম, পরে করলেও করলাম। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো উপটৌকন, হাদিয়া, গিফট। তার মানে হলো মৃত্যুর সাথে সাথে মুমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, জান্নাতের খুশবু আসতে থাকবে। আরে শহীদের মর্যাদা কি বলবো, সময়ের স্বল্পতা। শহীদের মর্যাদা বলতে বলতে শেষ হবে না। শহীদ তো কবরের মধ্যে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে কি অবস্থা তোমার, আমার রব্বুকা। ফেরেশতাকে বলবে দেহস্তা না, গায়ে কি লাগান, দেহস্তা আমি শহীদ হয়ে আসছি। বলবে শহীদ বলবে দেখ গায়ের ভিতরে রক্ত লাগায়। হাদিসের মধ্যে আসছে রক্তগুলো যেমনে দুনিয়াতে বাইর হয়েছিল ফিরিঙ্গি দিয়ে রক্ত বাইর হতে থাকবে, আর সেই রক্তগুলো টকবক করে বাইর হবে। রক্ত থেকে তো জমাট বাইন্দা থাকতে থাকতে দুনিয়াতে গন্ধ বাইর হইতো, কিন্তু আল্লাহ তাআলা রক্তের ভিতর থেকে কবরের ভিতরে, জান্নাতের ভিতরে, হাসরের ময়দানে তাদের রক্ত বাইর হবে। ঠিক শহীদের রক্ত থেকে সুগন্ধি বাইর হবে, শহীদের রক্ত থেকে সুগন্ধি বাইর হবে। শহীদ গর্ব করে বলবে, শহীদ তো এমন একদল মানুষ যারা কিনা হাসরের ময়দানে, হাদিসের মধ্যে আসছে সবাই উঠবে উলঙ্গভাবে। কিভাবে? উলঙ্গভাবে, কাপড় চোপড় থাকবে না। আম্মা জানা আয়েশার হাদিস থেকে তো পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ উঠবে, একজনের একজনকে দেখবে না, লজ্জা পাবে না? কই কিসের লজ্জা? একজন আর একজনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। তাকানোর সময় নাই। তাহলে বুঝো যে সময় সবাই উলঙ্গ থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, সেই সময় আল্লাহ তাআলা শহীদদেরকে, শহীদ যারা হবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, হকের ঝান্ডা নিয়ে যারা দ্বীনের পথে কাজ করে, দ্বীনের পক্ষে মৃত্যুবরণ করবে, তাদের যেই জামা কাপড় শরীরে ছিল তারা সেই অবস্থায় উঠবে, এদের শরীর থেকে জামা কাপড় খোলা হবে না। শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের সাথে যদি আমাদের জান্নাত হয়, শহীদদের সাথে যদি আমাদের আল্লাহ তাআলা বলছেন ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও প্রিয় ভাইরা আমার, শহীদদের সাথে যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই হকপন্থী আলেমদের সাথে তোমাকে থাকতে হবে। এটা আমার মুখের কথা না, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিয়া রাসূল জানাইয়া দিয়েছেন, যারা নাকি জাহান্নামের আসামি হবে এদেরকে সুপারিশ করার সর্বপ্রথম অধিকার পাবে হলো নবীরা। সর্বপ্রথম অধিকার কারা পাবে? নবীরা। জাহান্নামের আসামিদের, জাহান্নামের আসামি যারা হয়ে যাবে এদেরকেও সুপারিশ করার জন্য সর্বপ্রথম অধিকার পাবে নবীরা। এরপরে আলেম, আল্লাহু আকবার। এরপরে কারা?
নবীদের পরেই জান্নাতের সুসংবাদ দিয়া আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যে নবীদের পরে জাহান্নামের আসামিদেরকে সুপারিশ করার জন্য নবীদের পরে অধিকার পাবে হলো আলেমগণ। শহীদদের আগে, শহীদদেরও আগে, সুবহানাল্লাহ বলবেন। শহীদদেরও আগে আলেমরা সুপারিশ করবে। তাহলে সে সমস্ত আলেমদের সাথে থাকা লাগবে না লাগবে না? নাকি যার ঘাড় মটকায় দেওয়ার কথা বলে তাদের সাথে থাকবেন? হ্যাঁ, ঘাড় তুমি মটকাবা না, তোমার ঘাড় কে মটকায় বুঝবা তুমি। আল্লাহ তাআলা বুঝদান করুক। আরো জোরে বলেন আমিন। বিশ্বাস করবেন কিনা, এরা ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতায় উন্মাদ হয়ে সমস্ত কথা বলে। রাতের গভীরে যখন চিন্তা করে আয় হায় কি বললাম, তখনই ক্ষমতা গেলে এই যে গোলাম রব্বানী না কি রব্বানী কিছুদিন আগে ছাত্রলীগের সভাপতি ছিল না সেক্রেটারি ছিল, সে যায় এখন হুজুরদের কাছে মাপ চায়, বলে হুজুর আসলে অনেক ভুল করছিলাম। ঠিক তেমনি ভাবে যারা দল ক্ষমতায় থাকা অবস্থায়, নিজের পাওয়ার থাকা অবস্থায় বিশাল বড় বড় কথা বলে, দেখা যায় যখন বুঝে আসে তখন এরাই যায় আলেমদের কাছে ক্ষমা চায়। তার মানে কি বোঝা গেল? তুমি ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার দাম্ভিকতায় তুমি অহংকার করে আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছো। আরে চোখটা বন্ধ করে দেখো না, তোমার সমস্ত দাম্ভিকতার আস্ফালন বন্ধ হয়ে যাবে, থাকবে না কিছু। চোখটা বন্ধ হলে কি হবে? এই দাম্ভিকতায় আস্ফালন কিচ্ছু থাকবে না। তুমি এখন এইভাবে হাঁটো, আছে তো অনেক যুবক আছে না, কিভাবে হাঁটে সমাজের ভিতরে, এইভাবে হাঁটে, মনে একটা ভাবসাব তার ভিতরে। আহ, কিসের তোমার এত আস্ফালন? তুমি কতটুকু বড় হতে পারবা? এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিরা ছিল, ক্ষমতাবান ব্যক্তিরা ছিল, আজ কোথায় এরা? কেউ নেই। বিশাল বড় ক্ষমতাসীন এই রাষ্ট্র, এই গোটা পৃথিবী যারা শাসন করেছে, এরাও তো আজকে নাই। আছে? আছে। তুমিও থাকবা না। অতএব এত দাম্ভিকতা নিয়ে চলো না, অহংকার করো না, আলেমদেরকে গালি দিও না, ইসলাম বিদ্বেষী হয় না। মনে রাখবা, ইসলাম বিদ্বেষী যারা ছিল এদেরকে মানুষ ঘৃণার চোখে প্রত্যাখ্যান করেছে এবং এরাই মুখ থুবড়ে জমিনেও পড়েছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, আলেম ওলামা বিদ্বেষী যারা হয়েছে, এদের অবস্থা দুনিয়াতেও আল্লাহ তাআলা এই বেয়াদবদের অবস্থা দুনিয়াতেও নাজুক করেছেন, শোচনীয় করেছেন, এবং আখিরাতে এদের অবস্থা খুব কঠিন খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদের সাথে থেকে, আলেমদের সাথে চলে, ইসলামের পথে, ইসলামের মতাদর্শ মেনে, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم, এই আয়াত কারিমাকে মেনে সাদিকদের সাথে, সালেহিনদের সাথে, শুহাদাদের সাথে, নবীদের সাথে, ওলিদের সাথে জান্নাতে থাকবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি হুজুর চলে গিয়েছেন, কিন্তু হুজুর প্রায়ই আমাদেরকে একটা কথা বলতেন, বাবা এত ভয় পাওয়ার কারণ নাই। আমরা যখন বলতাম হুজুর অমুক দল দেখতেছি দালালি করতেছে, অমুকে দালালি করে চাটুকারিতা শুরু করছে, কি হবে, ইসলামের পক্ষে বিলীন করে দেওয়ার মতো লোক তো নাই। এভাবে বিভক্তি হইতে হইতে ইসলামের হকপন্থী দলের অবস্থা তো খুব শোচনীয়। হুজুর বলতেন, বাবারা ভয় করো না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কোরআনে আল্লাহ তো বলছে ধৈর্য ধারণ করো। জানো একটা কথা মনে রাখবা, দুইটা গ্রুপ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, একটা হলো ফিদাই আর একটা হলো হালুয়াই। একটা কি? ফিদাই। হুজুর এগুলো ইস্তিলাহি ভাষা পরিভাষা ইউজ করতেন, ব্যবহার করতেন। একটা হলো ফিদাই আর একটা হলো হালুয়াই। ফিদাই গ্রুপ হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য, হালুয়াই গ্রুপ হলো রুটি এবং রুজির জন্য, হালুয়া রুটির জন্য, তুফার জন্য, আরাম আয়াসের জন্য, হালুয়া রুটির জন্য, তুফার জন্য, হাদিয়ার জন্য। সে নিজের হক কথা থেকে, কোরআনের কথা থেকে সরে যাবে, সুদের বয়ান করবে। মসজিদ কমিটি মিম্বরে বসে সুদের বয়ান করতেছে, হুজুর খুতবা দিতেছে খতিব সাহেব, এবার সুদের বয়ান, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করছেন আর সুদকে হারাম করছেন। যখন এই বয়ান শুরু করছে, এইবার সভাপতি সাহেবের মুখের দিকে তাকায় দেখে সভাপতি সাহেবের মুখ তো লাল হয়ে গেছে, মানে সভাপতি হলো সুদকুর মসজিদ কমিটির। এইবার হুজুর করলো কি, এদিকে তাকায় দেখে সভাপতি তো নারাজ, এদিকে তাকায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়াপনা করা যাবে না, পর্দা করেন। সুদের অবস্থায় কে বুঝেন না আপনারা? আগে কি ওয়াজ করছে? সুদের ওয়াজ, কিন্তু সভাপতি সাহেবের মুখ দিয়ে লাল হয়ে গেছে। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বইলা সভাপতির মুখের দিকে তাকায় দেয়, সভাপতি তো সুদকুর, মুখ লাল হয়ে গেছে। এবার এদিকে স্লিপ অফ টাং, স্লিপ মাইরা ওইদিকে গিয়া
অকর্না ফি বুয়ুতিকুন, এখন অকর্না ফি বুয়ুতিকুন পর্দার ওয়াজ করতে গিয়া বেহায়া বেলজ্জা কইতে গিয়া সেক্রেটারির মুখের দিকে তাকায় দেয়। কিশোর বোনাস সেক্রেটারি সাহেবের বউ হইলো, এনজিও চাকরি করে, বাড়ি বাড়ি বেপর্দা হয়ে ঘুরে। সেক্রেটারি একবারে হুজুরের দিকে ফায়ার হয়ে গেছে। এখন তো হুজুর কি করলো? কবরের ওয়াজ বরাবর। কোন ওয়াজ? কবরের ওয়াজ। এই যাদের অবস্থা এরা হলো হালুয়াই। আমার উস্তাদ আল্লামা নুর হোসেন কাসিমি বলেন, একদল হলো ফিদাই, একদল হলো হালুয়াই। হালুয়াই গ্রুপ হলো রুজির জন্য, টাকা পয়সার জন্য, হালুয়া রুটির জন্য হক থেকে বঞ্চিত হবে, হক ছেড়ে দিবে, আল্লাহ কোরআন ছেড়ে দিবে, হাদিস ছেড়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মতাদর্শ লালন না করেও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে নিজেদেরকে নাইবে নবী দাবি করবে। অথচ রাসূল বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, তোমরা নবীদের টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিস না, ইলমে নববীর ওয়ারিস, কোরআন সুন্নাহর ওয়ারিস। কোরআন সুন্নাহ মোতাবেক চললে, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বললে তবেই তুমি নবীদের ওয়ারিস, তুমি হলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি নবীদের মতে না চলো, নবীদের পথে না চলো, তবে তুমি নাইবে নবী হতে পারো না। আমার উস্তাদ বলেন, একদল হালুয়াই আর একদল হলো ফিদাই। আরে ফিদাই গ্রুপ তো সেই দল, যেই দল মাহফিল বন্ধ হবে সত্য কথা বলবে, রাস্তা থেকে ফিরিয়ে দিবে তবু সত্য কথা বলবে, জেলে নেওয়া হবে সত্য কথা বলবে, কোরআনের কথা বলবে, জেলে নেওয়া হবে আবার বাইর হবে, আবার সত্য কথা বলবে, রিমান্ডে নেওয়া হবে আবার বাইর হবে, আবার সত্য কথা বলবে, ফাঁসির দড়ি ঝুলিয়ে দেওয়া হবে তবু এরা সত্য কথা বলবে। এরাই হলো ফিদাই গ্রুপ। আর এই সমস্ত উলামায়ে কেরামদেরকে আমাদেরকে মানতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই আপনাদের কাছে। আর মাগরিবের পরে আমার ভাই বয়ান করবে। এখন ওযু ইস্তেনজার একটু বিরতি, সময় অল্প আছে।